অনেকেই ওই সিরনি পাকায়, শাহজালালের মাজারে দিবে, মাজারের নামে সিরনি। আপনাকে যদি বলা হয় যে এটা কিসের সিরনি, তো উনি বলবে যে না, আল্লাহর নামে পাকাইছি, মাজারে দেব। তো আল্লাহর নামে পাকাইলে আপনি দিবেন কোথায়, এটাও তো নির্ধারণ করতে হবে। মাজারে কিসের সিরনি দেওয়া কেন, মাজারে কোথায় আপনি সিরনি দিবেন? মাজার, বর্তমানে যে মাজারগুলো আছে, এখানে কি কোনো ভালো মানুষ আছে? এই যে শাহজালাল মাজারে আমি কিন্তু উরসে গিয়েছি একবার, অনেক ছোটবেলায়। হেফজখানায় যখন আপনাদের সিলেটেই পড়ি, তখন ওই প্যান্ট শার্ট লাগাইয়া, শীতের দিন ছিল, মুখ টুক ঢাইকে আমরা 4-5 জন ছোটবেলায় স্বাভাবিক দুষ্টামি হয়ে থাকে। আর এটাও ছিল উদ্দেশ্য যে দেখি কি হয়। তো খাসদবির থেকে আসছি আমরা, আসার পরে রাত্রে 1-1:30টার সময় যাইতেছিলাম, যাওয়ার সময় পুলিশের হাতে ধরাও পাইছিলাম। তো যাক, আইসা দেখলাম মানে দাঁড়ানোর ক্ষমতা নাই, আর যেখানেই সামান্যতম জায়গা আছে ওইখানেই বাদ্যযন্ত্রের এক পার্টি বৈশা গান বাজনা করতেছে। এমন হয় কি না? তাহলে আপনি মাজারে যে সিন্নি দিলেন, কাকে দিলেন? কাকে দিলেন? আপনি সিন্নি সালাদ তো দিবেন যাতে করে নেককার বান্দারা আপনার এই সিন্নি সালাদটা খায়, ঠিক কিনা? বা এতিম মিসকিন আছে, গরিব বুড়াও আছে, এরা খায়। তাহলে এই মাজারের নামে মান্নত করে এটা শিরিক। ওই দিন আমার বাসায় একজন নিয়ে গেছে, আমি সরাসরি বলছি এগুলো হারাম, নিয়ে যান, আমি খাবো না। তো উনি রাগ করছে, মহিলা মানুষ, রাগ করে চলে গেছে, আমার তো কিছু করার নেই। আরো অনেকেই বলছে ওই যে শাহজালালের উরসের সময় হুজুর সিন্নি পাঠাবো নাকি, এগুলো শিরিক, এগুলো শিরিক। শিরিক এমন জঘন্যতম পাপ, যখন কোনো একটা গাছের, কোনো একটা বৃক্ষের ফলকে আপনি মান্নত করলেন যে আমি শাহজালালের মাজারে বাবার নামে দিয়ে দেব, তখন ওই গাছের ফলকে কোনো পশু পাখি থেকে নিয়ে কোনো কীট পতঙ্গ স্পর্শ করবে না। আপনি মনে করেন ওই যে বাবার নামে মান্নত করেছি, তো এই জন্য বাবার বরকতে আমার এই ফলটা হেফাজত হয়েছে, আপনি মনে করেন এটা, কিন্তু মূলত এটা নয়। আপনি বাবার নামে মান্নত করার কারণে পশু পাখি থেকে নিয়ে, কীট পতঙ্গ থেকে নিয়ে, এই এরা সবাই মনে করে এটা আমাদের জন্য খাওয়া হারাম, আমাদের জন্য খাওয়া কি হারাম। এই জন্য তারা এটা ভক্ষণ করা থেকে বিরত থাকে। আর আপনি মনে করেন না, বাবার নামে মান্নত করছি, তো এই জন্য এটাকে আল্লাহ তাআলা হেফাজত করছে, বা বাবাই হেফাজত করছে। এগুলা শিরক, করা যাবে না।